এই যে ভিডিও আপনারা দেখছেন এটা কিন্তু কোনো সাজানো দৃশ্য নয়, এটা আমাদের পাড়ার সনকার দক্ষিণ পাড়া বাস্তব ছবি। এই মাঠে প্রতিদিন বিকেলে দক্ষিণ পাড়ার ছেলেরা জড়ো হয়, কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল। ওদের দলে আমার ছেলে খেলছে, ওদের সঙ্গে হাসছে, দৌড়াচ্ছে, জিতছে, হারছে, সব কিছু শিখছে। এদের মধ্যে কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ এইচএসসির ছাত্র, আবার কেউ পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে আসে শরীরচর্চা করতে। কোনো মোবাইল আসক্তি নেই সোশ্যাল মিডিয়ার ফাঁদে আটকে পড়া মন। ওরা মাঠে আসে, খেলে, এটাই ওদের আনন্দ, ওটাই ওদের মুক্তি। এই ছেলেরা এখানকার সমাজে এক সুন্দর উদাহরণ। ওদের দেখে আরও ছেলেমেয়েরা খেলায় ফিরুক, এটাই আমাদের চাওয়া। কারণ খেলাধুলা শুধু শরীর গড়ার বিষয় নয়, এটা চরিত্র গঠন করে, শেখার শৃঙ্খলা শেখায়, সহানুভূতি শেখায়, দলবদ্ধ হয়ে চলা। তাই আমি এই ভিডিওর মাধ্যমে শুধু প্রশংসা করতে চাই না, আমি চাই দেশের প্রতিটি পাড়ায় মহল্লায় এমন দল গড়ে উঠুক যেখানে মোবাইলে আসক্তি হারিয়ে যাবে মাঠের উচ্ছ্বাসে, যেখানে প্রতিদিন বিকেল মানেই হবে বৃষ্টির ফোঁটা না পড়া পর্যন্ত খেলার দম না থামানো কিছু কিশোরের প্রাণবন্ত বিকেল। 2025 সাল, সময় বদলেছে, জীবন বদলেছে, বদলে গেছে আমাদের শিশুদের শৈশব। যেখানে আমাদের সময় বিকেল মানেই ছিল মাঠের দিকে ছুটে যাওয়া, আজকের শিশু বিকেল আটকে আছে মোবাইলের স্ক্রিনে। এখনকার প্রজন্ম ছোটবেলা থেকেই প্রযুক্তির মাঝে বেড়ে উঠেছে, যেটা একদিকে সুবিধা, অন্যদিকে ভয়ঙ্কর ক্ষতির কারণ। বাংলাদেশে 10-12 বছর থেকে শুরু করে 20-25 বছর বয়সী ছেলে মেয়ে সবাই কম বেশি মোবাইলে আসক্তিতে ভুগছে। বিশেষ করে স্মার্টফোন, ইউটিউব, গেমস, সোশ্যাল মিডিয়া প্রতি এদের টান দিনে দিনে ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যাচ্ছে। শুধু মনোযোগের ঘাটতি নয়, এই আসক্তির কারণে দেখা দিচ্ছে চোখের সমস্যা, ঘুমের অভাব, আচরণগত পরিবর্তন, এমনকি বিষণ্ণতা পর্যন্ত। কিন্তু এর মাঝে কিছু অভিভাবক সচেতন হয়েছেন, কিন্তু কিছু শিশু আবার নিজেরাই মাঠের টানে বের হয়ে আসছে। আমরা যারা এখন বাবা মা, অভিভাবক, আমাদের দায়িত্ব শুধু বাচ্চাদের ভালো খাবার বা ভালো স্কুলে ভর্তি করানো নয়, আমাদের দায়িত্ব হলো তাদের একটা পরিপূর্ণ জীবন দেওয়া, যেখানে শরীর, মন, আবেগ সব কিছু সুস্থ বিকাশ হয়। খেলাধুলার উপকারিতা শুধু শরীর গঠনে সীমাবদ্ধ নয়, এটি মনোযোগ বাড়ায়, মানসিক চাপ কমায়, সহনশীলতা শেখায়, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে বের করে আনে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মতে প্রতিদিন অন্তত 60 মিনিট শারীরিক কসরত শিশুদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। এটা স্কুলে খেলাধুলা হোক, পার্ক হোক বা পাড়ার মাঠে হোক, কোনো না কোনোভাবে শিশুদের শরীরচর্চা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন, সবাই কি পারে? সব জায়গায় কি মাঠ আছে? না, সব জায়গায় নেই, কিন্তু আমার আশেপাশে যেমন এমন একটি মাঠ আছে, সেই সুযোগটুকুই আমরা যদি ব্যবহার না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এক অন্ধকারের সময়ের দিকে ঠেলে দিচ্ছি। তাই আমরা যারা আজ এই ভিডিও দেখছেন বা এই কথাগুলো শুনছেন, তাদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে একটু সময় দিন, তাকে ফোনের বদলে বল দিন, স্ক্রিনের বদলে মাঠ দেখান। শুধু পড়ালেখা আর কোচিং নয়, প্রতিদিন অন্তত 1 ঘন্টা তাকে খেলাধুলার সুযোগ দিন। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে শুধু আমাদের সন্তান নয়, পুরো জাতি উপকৃত হবে। শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী প্রজন্ম গড়ে উঠবে। এটা কোনো বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।